নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই নতুন বছরে সকলে কেমন কাটালেন আর কি করছেন আজকে? সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলকে খুব 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 ভালোবাসা আমার তরফ থেকে। আপনারা যেন খুব ভালো থাকেন, আপনাদের সমস্ত উইশেস যেন খুব জলদিই পূরণ হয়ে যাক, এটাই চাইবো। আর নতুন বছরটা খুব সুন্দর কাটুক, খুব সুন্দর থেকে শুরু হোক। সবাইকার সমস্ত প্রবলেম যেন এই নতুন বছরের নতুন মাসের মধ্যেই ঠিক হয়ে যাক, এটাই চাইবো। আজকের ডেটে দেখবো আপনার পার্টনারের নতুন এনার্জির সঙ্গে কি তার ফিলিংস থাকবে। নতুন বছর, নতুন ট্রানজিশন, সমস্ত কিছু। শনির বছর যেটা ছিল সেটা চলে গেছে, এবারে হলো মঙ্গলে তার কি এনার্জি থাকবে, কি এফেক্ট থাকবে, সেটাই আমরা আজকের ডেটে দেখবো। ওকে, তো ফার্স্ট অফ অল দেখবো যে আপনার এনার্জি, আপনি কেমন আছেন না আছেন, সমস্ত কিছু আজকে দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা নেবেন না। ওকে, ফার্স্ট অফ অল দেখে নিই আপনার এনার্জিটা কি, আপনি কি ভাবছেন, আপনার অ্যাকচুয়াল এনার্জি কি, পার্টনার নিয়ে কি ভাবছেন, নতুন বছরে আপনি কি করছেন, সব দেখার চেষ্টা করব। আজকে একটু বিস্তারিতভাবে করার চেষ্টা করব। ওকে, তো দেখে নিই। ওকে, এস অফ কাপ, হুইল অফ ফরচুন, ওয়াও, কার্ডও ভালোই এসছে। অ্যান্ড ফোর অফ পেন্টিকেল। ওকে, ফোর অফ পেন্টিকেল মানে দেখুন, আপনি আপনার জেদেই আছেন, বা আপনি নিজেকে এখনও কন্ট্রোল করার চেষ্টা করছেন। আপনি নিজেকে কিন্তু নিজের যে ইচ্ছাটা সেখান থেকে হাঁটিয়ে নিজেকে আনেনি, মানে অন্যের ইচ্ছা দ্বারা চালিত সেই জিনিসটা আপনি অনেকটাই ত্যাগ করে দিয়েছেন। আপনি নিজের ভালো মন্দটা বোঝার চেষ্টা করছেন। নতুন বছরও দেখতে পাচ্ছি যে আপনি আপনার ইচ্ছা, আপনি যেটা ডিজার্ভ করেন সেটার জন্য আপনি এখনও লড়ছেন। ভালোই আপনি ভাগ্যের উপর, ইউনিভার্সের উপর অনেকটাই স্যারেন্ডার হয়ে গেছেন। আপনি চান নিজের লাইফের বিগিনিং, নিজের লাইফের লাভ লাইফের খুব বেশি আপনি ইনভলভ আছেন এই মুহূর্তে। লাভ লাইফের নতুনভাবে নতুন একটা ইমোশনাল যে আপনার ব্লকেজ চলে যাচ্ছিলো এতদিন ধরে, যে ব্লকেজ বা ব্যথা বেদনা সমস্ত ভুলে বা মাপ করে আপনি নতুন বিগিনিং চাইছেন এই বছরের সঙ্গে। ইয়েস, হ্যারোফেন্ট। অনেকে এখানে কমিটমেন্ট চাইছেন, অনেকে এখানে ম্যারেজ চাইছেন, অনেকে এখানে খুব ভালো বন্ডিং চাইছেন, নেক্সট লেভেল। যারা ক্রাশ ছিল তারা চাইছেন বন্ধুত্ব বা প্রেম যাদের ছিল তাদের কমিটমেন্ট যাদের ছিল তারা বিয়ের দিকে যেতে। কারণ এই রিলেশনটা আপনি অনেক দিন ধরেই মানে আছেন। খুব বেশি ডিপ ডাউন এই ব্যক্তিকে আপনি ফিল করেন, খুব বেশি ডিপ ডাউন। আর যারা ম্যারিড অলরেডি, যদি সেপারেশনে আছেন, তারা সম্পর্কটা আবার নতুনভাবে বিগিনিং, একটা সবাইকার সম্মতি, সমাজ, বাড়ি প্যারেন্ট, সবাইকার সম্মতির সঙ্গে নতুনভাবে একটা বিগিনিং আপনারা চাইছেন। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, 1 মিনিট হোল্ড করুন। অ্যাকচুয়ালি বিড়ালগুলো এত চিল্লাচিল্লি করে, আমার রুমেই থাকে তো বাচ্চা বিড়ালগুলো, ছোট। কালকেও খুব অসুবিধা করেছে, রাত্রে ভিডিও বানিয়েছিলাম, আজকে সন্ধ্যের দিকে ভিডিও বানাচ্ছি, আর আজকেও করছে। কিছু করার নেই, বাচ্চাগুলো আছে তো, ওদেরকে চুপ করালেও চুপ করছে না, কিছুতেই চুপ করছে না। দেখুন, যেটা দেখতে পাচ্ছি, আপনার এই মুহূর্তে আপনি এটা মনস্থির করেছেন যে যেভাবেই হোক আপনাকে জিততে হবে, যেভাবেই হোক। আপনার লাইফে বাধা প্রচুর আছে, কোনো জিনিস আপনার, যেটা দেখতে পাচ্ছি, সহজে হয় না। ছোটোর থেকেই বাধার সম্মুখীন, যেটা আপনি হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন, সেটা অনেক 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 ঘুরে ফিরে, চরকি ঘোরা ঘুরে ঘুরে, চোখে জল ফেলে, একে ওকে বলে, নানা রকম কন্ট্যাক্ট করে তারপরে হয়তো পান। সেইটা আপনার লাইফের একটা বলতে গেলে সাইকেল, একটা চিরকাল একই সাইকেলে হয়তো ঘুরছেন আপনারা। এই লাভের ক্ষেত্রেও সেই লাভটা হয়তো খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারতেন, বাট আপনার যে ভাগ্য, আপনার ভাগ্যকে খুব বেশি আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে। এখানে খুব বেশি স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি আপনাদের এই লাভটার পিছনে। জাস্টিস, দেখুন এখানে ইউনিভার্সও বলছে জাস্টিস হতে পারে আপনার লাইফে, অ্যান্ড আপনিও জাস্টিস পাবেন। আর নিজের জন্য জাস্টিস, আপনি নিজের জন্য স্ট্যান্ড এখানে নিচ্ছেন।
আর স্ট্যান্ড নেওয়ার আপনি ভাবনাও ভেবে নিচ্ছেন, এইটা না যে শুধু ভাববো ভাববো ভাববো, যখন পার্টনার আসবে বা পার্টনারের সঙ্গে কথা বলবো তখন আবার সেই একটাই সাইকেলের মধ্যে আবার রিপিট করেন না। এবার আপনি ভেবেই নিয়েছেন যে আমি মানে আপনার যে লজিক সাইলটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে গেছে, যেটা গিভ অ্যান্ড টেক ব্যালেন্স, যেটা আমি পাইনি সেটা আমাকে পেতে হবে। খুব বেশি ইমোশনাল এই মুহূর্তে নন, হ্যাঁ চান আপনি সবই, বাট ইমোশনাল একটু কমই দেখতে পাচ্ছি। 3 অফ পেন্টিকাল, লং টার্ম চান, একসঙ্গে মিলে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান। একটা ক্রিয়েটিভ সাইডেও আপনাদের মধ্যে আছে, অনেক হয়তো ক্রিয়েটিভ সাইডেও, ক্রিয়েটিভ ফিল্ডে আছে মনে হচ্ছে আপনার অনেকেই, ক্রিয়েটিভ সাইডে অনেকেরই কিছু গ্রোথ আসতে চলেছে। ওকে, চলুন দেখিনি পার্টনার এই মুহূর্তে পার্টনারের মনোভাবনা কি, অ্যাকচুয়ালি ওনার মনোভাবনা, ওনার এনার্জিটা দেখবো, তারপরে আমি আপনার জন্য ফিলিংস, আপনাকে কি বলতে চায়, নতুন বছর সবই দেখবো। ওকে, প্রথমে দেখবো ওনার মাইন্ডে অ্যাকচুয়ালি নর্মালভাবে কি চলছে, এটা না যে আপনার জন্য কি চলছে, নর্মালভাবে ওনার মাইন্ডে এখন কি চলছে, যেটাই চলছে যেটাই বেরোবে সেটাই ক্যাচ করবো। ওকে, ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে না গভীর একটা ভাবনা, গভীর একটা ইমোশনাল, মানে ইমোশনাল লেভেলে গভীরভাবে উনি খুব ভাবনা চিন্তা করছেন, একা আছেন উনি। যদি আপনাকে দেখাচ্ছেন ফটোতে খুব বেশি ঘুরছেন ফিরছেন, খুব বেশি খুশিতে আছেন, নো, তার অ্যাকচুয়ালি এনার্জি উনি কিন্তু প্রচণ্ড পরিমাণের ডিসঅ্যাপয়েন্টমেন্ট, প্রচণ্ড পরিমাণের ভাঙা অবস্থাতে আছেন, সেটা উনি শো করছেন না, শো উনি কখনোই করেন না আপনাকে, আজকেও করছেন না, এনার্জেটিকও নয়, আর যদি ফেসবুক বা আদার্সে যদি ফটো ছাড়ছে সেটা তো নয়, উনি দেখাচ্ছেন তো দেখতে পাচ্ছি খুব ভালোই নিজের লাইফে। আপনার যদি আপনি হতে পারে উনিও কোনো ক্রিয়েটিভ সাইডে কোনো কিছু করছেন, নিজের লাইফে কিছু তৈরি করার চেষ্টা করছেন, কোনো ক্রিয়েট করছেন, বাট আপনার পার্টনার খুব বেশি নিজের অরিজিনাল ফেসটা কাউকে দেখায় না, মানে খুব বেশি না ট্রু সেলফটা উনি দেখান না, উনি এমন দেখান যে মানে একটু ম্যানুপুলেট টাইপের ব্যক্তি আছে। কারটাই চলে এলো, ম্যানুপুলেট, উনি হয়তো দেখান মানুষকে এক, উনি অ্যাকচুয়ালি এক, এরকম টাইপের একজন ব্যক্তি। তো এই মুহূর্তে উনি নিজেকে এরকম টাইপের করে রেখেছে, এখনো পর্যন্ত সেই জিনিসটা ওনার চেঞ্জ হয়নি। অ্যান্ড হতে পারে ডিভাইনের কিছু ব্লেসিং উনি পাচ্ছেন নিজের কেরিয়ারের ক্ষেত্রে বা আদার্স কিছু ক্ষেত্রে। উনি নিজের লাইফে হারমোনি চান, কারণ এই মুহূর্তে প্রচণ্ডভাবে ইমোশনাল ব্লকেজ, একটা মানসিক দ্বন্দ্ব, পেন, কষ্ট, আনহ্যাপি, ঠিক আছে, ইমোশনাল মানে ব্লকেজ দেখতে পাচ্ছি। অ্যান্ড উনি চাইছেন এই মুহূর্তে একটা হারমোনি নিজের লাইফে একটা পিসফুল এনার্জি, পিসফুল পাচ্ছেন না। যদি উনি থার্ড পার্টির সঙ্গে আছেন, ধরুন থার্ড পার্টিকে উনি আপনাকে ছেড়ে বেঁচেছেন, তো থার্ড পার্টির সঙ্গে উনি এটা বুঝতে পারছেন যে থার্ড পার্টি কিন্তু একজন কুমির টাইপের, মানে যখন তখন গিরগিট টাইপের, যখন তখন চেঞ্জ করে, ঠিক আছে, ওনার সমস্ত কিছু যখন তখন চেঞ্জ করে, সেটা উনি বুঝতে পারছেন যে একটা মগর মাছের কাছে উনি গেছেন যদি থার্ড পার্টি সিচুয়েশন হয়। ওকে, তো এটা উনি বুঝতে পারছেন যে উনি কি মানে ডিসেপশন করবেন লোককে, ওনাকেই ডিসেপশন মানুষ করে দিচ্ছে, তো এটা একটা উনি বুঝতে পারছেন। তো এখান থেকে একটা নেগেটিভিটি ওনার মানে প্রচণ্ডভাবে একটা কষ্টের মধ্যে আছেন এখন। অ্যান্ড আরেকটা জিনিস, উনি এই মুহূর্তে দেখুন নানা রকম ড্রিম দেখছেন নিজের লাইফে, হতে পারে ওনার কাছে কালো একটি বিড়াল পোষ্য আছে, বা অনেক কিছু জিনিস উনি পশু পাখি এগুলোকে খুব বেশি সেবা করছে, যেটা হয়তো উনি কখনোই করেনি, ঠিক আছে, তো সেইগুলো হয়তো গ্রুপ মিলে বন্ধুরা মিলে হয়তো গরুর পা ভেঙেছে বা ছাগলের ঘা হয়ে গেছে বা কুকুরের ঘা হয়ে গেছে, এগুলো সেবা টেবা করছে, আগে কিন্তু উনি করতেন না, অতটা করতেন না, চেঞ্জ তো ওনার মধ্যেও আসছে কিছু জিনিস ওনার। এখানে দেখতে পাচ্ছি কম্পেয়ার করছে আপনার সঙ্গে, যদি থার্ড পার্টি আছে, যদি থার্ড পার্টি নেই, ওনার এক্স যদি নেই, তো উনিও মানে কম্পেয়ার করছে আপনাকে, কিছু নিয়ে কম্পেয়ার করছে, যেটা ভালোর দিকেই কম্পেয়ার হচ্ছে এখানে। অ্যান্ড উনি চাইছেন পিস, শান্তি। ওকে, তো এটাই ওনার এনার্জি। অ্যান্ড আপনার জন্য কিন্তু এটা পুরোপুরি এনার্জিটা ছিল না, এটা একটা ওনার নিজস্ব পার্সোনাল এনার্জি।
আরও দেখি ওনার মাইন্ডে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ওনার মাইন্ডে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। ওকে, দেখুন আপনার যে পার্টনার আছে না, ছোটোর থেকে হতে পারে নানান রকম কন্ডিশন, ঘরের সংস্কার, ঠিক আছে, ঘরে এইটা করো না, ওটা করো না, এইটা নয় ওইটা নয়, নানা রকম কন্ডিশনের সঙ্গে, বিলিফ সিস্টেমের সঙ্গে, অনেক রকম মানে সংস্কার বিলিফ সিস্টেমের সঙ্গে বড় হয়েছে। নিজের অরিজিনাল সত্তা উনি, মানে উনি যে উনি কি সেটা উনি নিজেই ভুলে গেছেন। এখানে দেখতে পাচ্ছেন উনি নিজেকে মানে মানে কেমন যেন মনে করে, মানে পারবো না, কমফোর্ট জোনে থাকা, রিস্ক নিতে পারবো না, মামাস বয়েজ বা ফাদার্স গার্ল হয় না, বাবার একদম প্রিয় কন্যা, বাবার পাপাকে পারি, বা একদম মামার বয় ছেলে, একদম আমি কিছুই পারবো না, ঘর ছাড়া আমি কিছু জানি না টাইপের একটা মেন্টালিটি, খুব মা ভক্ত হতে পারে। বা আদার্স যদি হয়, যদি কি করে রেসপন্সিবিলিটি নেব, কি করে ঘরে বলবো, কি করে ঘর মানবে কিনা, ঠিক আছে। এমনিতে দেখুন, এমনিতে মানে এমন কিছু, এমনভাবে ওনাকে ভেড়া সাজিয়ে রাখা হচ্ছে বলতে গেলে। ওকে, তো ভেড়ার মতো ওনার মানে সমস্ত কিছু, ওয়ার্ডটা খারাপ ওয়ার্ড, বাট এখানে ফটোটাও ভেড়াই দিয়েছে অবশ্য। তো কেমন যেন উনি অ্যাকচুয়ালি সিংহ, ওনার মধ্যে অনেক সাহস আছে, ওনার লিওর সাইন হতে পারে, উনি খুব তেজি রাগী, হয়তো রাগটা সবসময় আপনাকে প্রকাশ করে, রাগ অভিমান, আর রাগের চূড়ান্ত হয়তো আপনি সাফার করেন ওনার রাগটাকে, বাট ওনার যে ভালো জিনিসটা হয়তো আপনি কখনো পাননি। উনি ভালো মানুষ, যেটা উনি অরিজিনাল সত্তা, খুব কমই দেখেছেন আপনার সঙ্গে সবসময় মানে রাগটাই খুব বেশি উনি প্রকাশ করেছেন, রাগ বা খুব বেশি ডিসিপশন দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত পায়ে ওনার মানে বেড়ানো, এখনো পর্যন্ত ওনার পায়ে শিকল বেড়ানো, তো উনি এই মুহূর্তে সাইলেন্ট। একটা তো ওনার ধাক্কা হয়েছে, ডার্ক নাইট অফ সোল চলছে, আই থিঙ্ক ধাক্কাটা আপনিই দিয়েছেন। আপনি যদি না দিয়েছেন তো থার্ড পার্টি, নালে ঘর বা এমন কিছু জায়গা থেকে হতে পারে, যেটা ফাইন্যান্সিক্যাল হতে পারে, বা কিছু এমন কিছু হতে পারে যেখানে উনি এই যে সমস্ত কুসংস্কার বা এই সামাজিক বাধা, বা এই যে মামাস বয় যেটা হয় না, পাপা কি পারি হয়ে বসে আছে, বা আদার্স যদি একটু ন্যাকা ন্যাকা টাইপের যদি স্বভাব থাকে, যে আমি করবো না, আমি অ্যাকশন নেবো না, আমি কমফর্ট জোনে থাকবো, আমি কিছু করবো না, সেই জিনিস ওনাকে ভাঙতে বাধ্য হয়েছে। এমন কিছু জিনিস ওনার লাইফে হচ্ছে এই মুহূর্তে, ডিভাইন জাস্টিস যেটাকে বলে, আপনি পাচ্ছেন না সেটা। যদি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, থার্ড পার্টি ভালোভাবে ওনার আসল রূপ দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে। উই আর দ্য ওয়ার্ল্ড, সেম জিনিস এখানেও এসছে। এটা হচ্ছে হুইল অফ ফরচুন, এই মুহূর্তে ওনার কার্মা, সমস্ত কিছু কার্মা ওনাকে ফেস করতে হচ্ছে, প্রজেকশন। উনি বুঝতে পারছেন আমি যেমন দিচ্ছি আমি সেটাই ইন রিটার্ন পাচ্ছি, আমি যদি খারাপ মানুষকে দিচ্ছি আমি সেটা পাচ্ছি। তো ওনার তো এই সব জিনিসগুলো হচ্ছে প্রজেকশন। উনি ভাবতেন যে আমি খারাপ করে যাব, বা আমি একটা নিজের বিলিফ সিস্টেমে যাব, আমি সব কিছু আমার নিজের তালিকাতে করব, আর অন্যদের হার্ট করছি, বা অন্যরা কষ্ট পাচ্ছে, বা অন্যরা কিভাবে আছে, অন্যদের কোনো ইগনোর করছি, যে ভালোবাসে তাকেই আমি ইগনোর করছি, বা এই সব জিনিসগুলো যদি উনি আপনার সঙ্গে করেছেন, তো সেটা ওনার প্রজেকশন। উনি কোথাও না কোথাও এটা খুঁজে মানে নিজের সাথেই হচ্ছে কোথাও না কোথাও। নো থিঙ্কিং, নাথিংলেস, সরি নাথিংলেস, নো থিঙ্কিং না, এটা হচ্ছে নো থিংনেস। তো এই মুহূর্তে ওনার লাইফটা পুরো অন্ধকার হয়ে গেছে, নাথিংনেস হয়ে গেছে, একদম পুরোপুরি নোথিংনেস হয়ে গেছে, কোনো কিছু বুঝতেই পারছে না। বললাম না, ডার্ক নাইট অফ দ্য সোল চলছে ওনার লাইফে, উনি কিচ্ছু বুঝতেই পারছেন না ওনার লাইফে কি চলছে, কি হবে ভবিষ্যৎটা ওনার লাইফে, কোন দিকে চলেছে ভবিষ্যৎটা, কোন দিকে যাচ্ছে, সেটা উনি বুঝতেই পারছেন না, ঠিক আছে। অর্ডিনারিনেস হতে পারে, উনি অর্ডিনারিনেসে বিশ্বাস করেন, মুভমেন্ট টু মুভমেন্ট এই মুহূর্তে চলার চেষ্টা করছেন। আর লেজিনেস, প্রচণ্ড কমফোর্ট জোন, লেজিনেস, আরাম প্রিয় ব্যক্তি, ঠিক আছে। আপনার যেখানে স্ট্যান্ড নিয়ে, আপনার জন্য স্ট্যান্ড নেওয়া যেখানে দরকার ছিল, সেখানে উনি স্ট্যান্ড নেননি কোনোদিনও, এখানে এটাই দেখতে পাচ্ছি। তো এবারে দেখে নিই কী চলছে লাইফের মধ্যে, কি চলছে সেটা দেখবো, ঠিক আছে। লাইফের মধ্যে অ্যাকচুয়ালি কি চলছে এখন, বা নেগেটিভ পজিটিভ যে কোনো জিনিস আসতে পারে কিন্তু এই কার্ডটার থেকে।
ক্রিয়েটিভিটি, এই কার্ডটা প্রায় আসে। তো হতে পারে উনি ক্রিয়েটিভ পারসন, আপনিও ক্রিয়েটিভ পারসন, উনিও, ওনার কিছু হয়তো চুরি হয়েছে, এমন কিছু জিনিস হয়তো ওনার প্রজেক্ট হতে পারে বা ওনার আইডিয়াস হতে পারে, বা উনি কোনো জিনিস এতদিন ধরে করছেন, অন্য কেউ ওনার পার্টনার মানে জব মানে কেরিয়ার পার্টনার যদি হয়, বিজনেস পার্টনার হয়তো নিয়ে ভেঙেছে, এমন কিছু হয়েছে যেখান থেকে উনি একদম ভেঙে যাচ্ছেন। কার্মিক ফ্রেন্ডস, উনি যাদের বিশ্বাস করেছিলেন, যে বন্ধুদের বিশ্বাস করেছিলেন, কমপ্লিট বিশ্বাস করেছিলেন যে এই ব্যক্তি আমাকে কখনো হার্ট করবে না, বা কখনো আমার নিয়ে নিন্দা করবে না, চর্চা করবে না, বা আমার সিক্রেটগুলো কখনো বলবে না, সেই ব্যক্তি কিন্তু ওনার লাইফে অ্যানিমির কাজ করেছে। ঠিক আছে, ওনার লাইফে নিয়ে দেখছি আজকে, ওনার লাইফে যে বন্ধুরাও হতে পারে এখানে থার্ড পার্টি, বন্ধুদের কথা শুনে যদি আপনাকে হার্ট করেছে, বন্ধুরা এখন নিজের অরিজিনাল সত্তা, একটা যদি গ্যাং ছিল বন্ধুদের, একটা যে গ্রুপ ছিল খুব ভালো একটা, মানে ওরা যা বলতো তাই করতো, এরকম টাইপের ফ্রেন্ডস যদি ছিল, তো সেই বন্ধুরাই ওনাকে এমনভাবে ব্যাকস্টেপ করেছে যে উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। আমি বললাম না, কিছু একটা চলছে ওনার মাইন্ড, মানে কিছু একটা ওনার লাইফে চলছে। ব্যাকস্টেপ যেখান থেকেই আসুক, ব্যাকস্টেপই হয়, কষ্টই হয়, সেটা বন্ধু, প্যারেন্টস হোক বা আদার্স কিছু হোক। ওকে, কুইন রাইজিং, এখানে দেখতে পাচ্ছি আপনি যে নিজের লাইফে রাইজ করছেন, উন্নতি করছেন, নিজের লাইফে আরও পাওয়ারফুল হচ্ছে, নিজের লাইফটাকে আরও নিজের মতো করে বেছে নিয়েছেন নিজের সঙ্গে। হতে পারে আপনি আনম্যারিড, 35 এজ হতে পারে, 40 এজ হতে পারে, বিয়েই করেনি, নিজের কেরিয়ারের দমে, বা নিজের বা 30 হতে পারে, 25ও হতে পারে, যাই হোক যতই এজ হোক সেটা নিয়ে নো ম্যাটার, বাট নিজের লাইফ নিয়ে আপনি খুব বেশি সিরিয়াস, নিজের লাইফে মানে নিজের কিছু খরচার জন্য বা নিজের কিছু কাউকে আপনি চাই করেন না যে আমার এইগুলো দরকার, আমার এইটা দরকার, আমার দরকার। ইভেন উনাকেও আপনি সব সময়তে হেল্প করেছেন, কখনো চাননি, আপনারা রিলেশনে যতদিনই আছেন কোনো কিছু চাননি, শুধু টাইম চেয়েছেন ওনার থেকে, টাইম বা ওনার সঙ্গে থাকতে চেয়েছেন বা কমিটমেন্ট চেয়েছেন, কারণ আপনি তাকে এত দিয়েছেন, এত স্ট্রং আপনি লেডি হতে পারেন এখানে, বা স্ট্রং জেন্টসও হতে পারেন, এমন নয় শুধু লেডি হতে পারে। মানে আপনি কখনো ওনার থেকে যে আমার এটা চাই, আমার ওটা চাই, বেবি আমার ওটা চাই, বেবি আমাকে শপিং করিয়ে দাও, বেবি আমাকে এইটা করে দাও, চলো আমাকে মল নিয়ে চলো, এই করো এই করো, সেই টাইপের ব্যক্তিত্বর মালিকানা আপনি নন। আপনি যেটা করেন নিজের বলবুতায় করেন, আর আপনি গিভার এনার্জিতে সবসময় থাকেন। আর আপনার লাইফটাতে, এই জন্য আপনার লাইফটাতে দেখুন, আপনি যতটুকুই কামাই করুন এখানে, ধীরে ধীরে গ্রো আপও হচ্ছে, সেটা আপনি হয়তো এখন অনেকে বুঝতে পারছেন, অনেকে কিন্তু গ্রো অলরেডি স্টার্টও হয়ে গেছে। ওকে, সেই জিনিসটা হতে পারে এই মুহূর্তে থার্ড পার্টির সঙ্গে ফিজিক্যাল যদি উনি হয়েছেন, এখানে থার্ড পার্টি কিছু সংখ্যক হতে পারে, তো ফিজিক্যাল কিছু রোগ হয়ে গেছে আপনার পার্টনারের, কিছু ফিজিক্যাল লেভেলে, মানে থার্ড পার্টি লেভেলে কিছু এমন কিছু রোগ হয়ে গেছে, সেই রোগের জন্য উনি আসতে পারছেন না আপনার কাছে, বা সেই রোগটা ওনাকে ভেঙে, মানে এমন কিছু ওনার লাইফে হয়েছে এখানে, এই যে এসছে এখানে সেক্সুয়াল ডিসিজ বা কিছু এসছে, এমন কিছু ইনফেকশন বা কিছু হয়েছে যে ওনার অরিজিনাল যে জিনিসটা উনি যে ভাবতেও পারেননি, যে এই সব জিনিস ওনাকে, দেখুন সবাইকার ক্ষেত্রে হয়নি, এক দুজনের ক্ষেত্রে হতে পারে, একজন হতে পারে এখানে। তো এমন কিছু আমি বলছি না, ওনার ডার্ক নাইট অফ দ্য সোল চলছে এই মুহূর্তে, উনি মানে এমন জিনিস ওনার লাইফে হচ্ছে যে উনি নিজেও বুঝতে পারছেন না। এই বছরটা ভাই আপনার পার্টনারের জন্য খুব ভারী পড়েছে মনে হচ্ছে, খুব বেশি আপনার সঙ্গে এখানে, খুব বেশি আপনাকে মানে মানে অত্যাচার করেছিল মানসিকভাবে, মেন্টাল টর্চার যেটা করেছিল না, সেটার কার্মা কিন্তু উনি এই বছরের প্রথম দিন থেকেই আমি দেখতে পাচ্ছি ওনার স্টার্ট হয়ে গেছে। হায় ভগবান, মঙ্গলের এনার্জি না, মঙ্গল কাউকে ছাড়ে না, মঙ্গল এত অ্যাকশন ওরিয়েন্টেড না, ফটাফট অ্যাকশন, একদম ফটাফট অ্যাকশন, কোনো স্লোনেস নেই যে আমি একদম স্লো হয়ে থাকবো, করবো। ওনাকে নিজের কর্মর ফল সঙ্গে একদম পাইয়ে দেবে, এমন একটা মানে উগ্র টাইপের, মানে গরম টাইপের, রাগী যেটাকে বলে, রাগী টাইপের গ্রহ। তো সেটার ফল উনি পাচ্ছেন, হাতে নাতে পাচ্ছেন। এটা মানে কি বলবো, এখানে রিডিং করার সময় আমি এইসব এগুলো আজকে দেখতে পাচ্ছি, এতদিন এগুলো অতটা বেরাতো না। লাভ ট্রায়াঙ্গেল, থার্ড পার্টি মাল্টিপল লাভারের কাছে উনি যদি যেতেন, একটা লাভার না 10টা লাভারের সঙ্গে যদি উনি মানে যেতেন, বেড শেয়ার করতেন, তাহলে এটা হয়েছে ওনার সঙ্গে। তো যেটা ওনার খুব বেশি এখন প্রবলেমেটিক অবস্থায় আছেন। স্পিরিচুয়াল হেটার হতে পারে, আপনার স্পিরিচুয়ালিটি, আপনার লাইট, আপনি
যে একটা স্ট্রং পার্সোনালিটি দেখে অনেকেই জ্বলে, বা আপনার পার্টনারও মনে করছে যে আপনি এত স্ট্রং হয়ে আছেন কি করে, আপনি এত, আপনার তো কখনো কিছু হয় না, আপনি তো খুব সুন্দর আছেন, আপনি তো ডে বাই ডে আরও গ্রো করছেন, ডে বাই ডে আরও সুন্দর হচ্ছেন কি করে, একটা তো ভিতরে ভিতরে একটা জ্বলন্ত ওনার হচ্ছে। অ্যান্ড কোনো কিছু কথা যদি উনি বারবার উনি ভুলভাল বলেছেন সেটা নিয়ে মাথা খারাপ হচ্ছেন। আপনাকে কিন্তু উনি স্পাই করেন, মানে অবজার্ভ করেন, আপনাকে অবজার্ভ করেন, অবসেসড আপনার জন্য, ঠিক আছে, ওয়াচ করেন, স্টক করেন, অবসেসড এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড অবজার্ভও, যেটা আমি বলছি এখানে অবসেসডে আছে, বাট আমি যেটা বলছি অবজার্ভও করে আপনি কি করছেন, গতিবিধি আপনার সমস্ত কিছু আজকাল খুব বেশিও করছেন। ফটো প্রুফ হতে পারে ওনার কিছু ফটো প্রুফ কেউ নিয়ে রেখেছে, যেখানে উনি বরণ ফাঁসা ফেসেছে, টাকা পয়সার ডিমান্ড এগুলো। এই মুহূর্তে ওনার ফিল হচ্ছে যে আপনি ওনাকে পুরোপুরি রিজেক্ট করে দেবেন। উনি এই মুহূর্তে চান যে আপনাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে যে ধুলো জমে গেছে না, ধুলোটাকে পরিষ্কার করতে। আর কীভাবে উনি করবেন, ব্যাড কার্মা ফেস করছে তো উনি বিশালভাবে ব্যাড কার্মা ফেস করছেন এই মুহূর্তে। ওকে, আর লিগেল ইস্যু, ও মাই গড, এমন এমন জায়গায় উনি ফেসে আছেন না, মানে বলার নেই। মানে এটা সবাইকারই নয় যে একটাই পার্টনার সবগুলোতেই ফেসেছে সেটা না, কিছু কিছু ব্যক্তির কিছু কিছু হবে এখানে, সবগুলোই না। কেউ লিগাল ইস্যুতে ফেসে আছে, কেউ ফিজিক্যাল ইস্যুতে ফেসে আছে, কেউ রোগে ফেসে আছে, কেউ থার্ড পার্টি সিচুয়েশনে প্রুফ, মানে কেউ যদি আপনার পার্টনারকে ব্ল্যাকমেল করছে, ফটো যদি ভিডিও কল কিছু করেছিলেন, তো অনেক কিছু জিনিস উনি ফেসে আছেন এই মুহূর্তে। ট্রাভেল উনি করতে চান, কিছু মানে এই মুহূর্তে নানা রকম ম্যাজিক ট্যাজিক করে উনি সব কিছু ঠিক করতে চান। আর এই মুহূর্তে উনি মনে করছেন যে আপনি আনইন্টারেস্টেড হয়ে আছেন, আপনি মনে হয় আর ওনার দিকে আর আসবেন না। আর আপনাকে ছেড়ে যদি উনি মানির জন্য বিয়ে করেছিলেন কাউকে, তো এই অবস্থাটা ওনার লাইফের মধ্যে এই মুহূর্তে চলছে। কি বলবো, বাপ রে বাপ, যা এনার্জি। উনি মনে করেছিলেন বোধহয় সব কিছু আরামসে হয়ে যাবে, আমি যা করবো, আমি বললাম না ওনার একটা বিলিফ সিস্টেমও ছিল যে আমি যা করব তাই হবে, আমি সেরা, আমি কোনো কিছু ভুল মানে ইয়ে হবে না, আমার কোনো কখনো কিছু খারাপ হবে না, আমি সব কিছু আমার মঙ্গল। যারা মানে আপনাকে যদি অনেক দিন ইউজ করে, মানে টাকা পয়সা ইউজ করে, ফাইন্যান্সিক্যালি ইউজ করে আপনাকে যদি কেউ ধোঁকা দিয়েছিল, চিট করেছিল, সে এই মুহূর্তে ফল ভোগ করছে। 1 মিনিট। আরও দেখে নিচ্ছি, ঠিক আছে। তার এনার্জি, তার চলছে কি লাইফে, ওখান থেকে ওইটুকু দেখলাম। অন্য কার্ড থেকে একটু ইমোশনাল সফট এনার্জি বার করার চেষ্টা করি। এটা তো একটু কাঁচা খোলা এনার্জি পুরো, মানে এমন এমন এনার্জিগুলো চোখে দেখিয়ে দিচ্ছে, বলার কিছু নেই। ও মাই গড, এখানেও দেয়া আছে, ঠিক আছে। আমি আলাদা দিক থেকে নিলাম, আলাদা দিক থেকে সেম এনার্জি দেখাচ্ছে এখানে, ঠিক আছে। দাঁড়ান, আপনাদের একটা বিড়াল দেখুন আমারও কাছে কালো বিড়াল, দেখতে পাচ্ছেন বিড়ালটা, বাচ্চা বিড়াল একদম। অ্যাকচুয়ালি এরাই এত চিল্লাচিল্লি করছে, বাচ্চা তো ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি। ভালো জায়গায় দিয়েছি, বেডে দিয়েছি, তাও ওদের পছন্দ হচ্ছে না। ওকে, রিজেক্টেড। তো যেটা দেখতে পাচ্ছি ওনার লাইফে কিন্তু সত্যি, মানে এই যে বছরটা 2025-এর বছরটা, মানে ওনারই এখানে দেখানো হচ্ছে যে 2025-এ কী চলছে। 2025টা সত্যি ওনার লাইফে মানে এন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউন, কার্মা, ড্রামা, সমস্ত কিছু, মানে ফার্স্ট দিন থেকে এইসব চলছে। মানে চলছিল তো অনেক দিন আগের থেকে, বাট এটা সামনে সবাইকার আসবে, বোঝা গেছে। এতদিন হয়তো কারোর সামনে আসেনি জিনিসগুলো, এইগুলো হয়তো আপনারা হয়তো জানতেন না বা বুঝতেন না, হয়তো কি চলছে ওনার ভিতরে, কেন আপনার কাছে আসছে না, কেন উনি পুরোপুরি আপনার কাছে সারেন্ডার করছে না, কী কারণে। তো এখানে তো নানা রকম গোলঘাটা করে রেখেছেন না, উনি কী করে আসবেন এই মুহূর্তে। উনি নিজেই রিজেক্টেড ফিল করছেন। টুইন ফ্লেম, যদি এখানে টুইন ফ্লেম কানেকশনে থাকেন তাহলে এখানে স্ক্রিনশট, ও মাই গড, সেম জিনিস এখানে দেখাচ্ছেন, এখানে ফ্যামিলি। ওকে, তো এখানে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি। ফিলিং সিট, এই মুহূর্তে উনি এখানে টুইন ফ্লেম কানেকশনে অনেকে আছেন। স্ক্রিনশটগুলো হতে পারে আপনার স্ক্রিনশট বা ওনার স্ক্রিনশট, হয়তো উনি রেখেছেন। হার্ট ব্রেক হয়ে আছেন এই মুহূর্তে প্রচণ্ড উনি। আর এখানে নিজের লাইফে ফেথ,
মেডিটেশন এগুলো করার চেষ্টা করছে, যাতে নিজের লাইফটা আবার গ্রো আপ করতে পারেন এখানে। অ্যান্ড আপনার সঙ্গে যদি এইখানে রিলেশনটা সিচুয়েশনশিপ মানে কোনো কমিটমেন্ট, কোনো লয়ালিটি, কোনো কিছু না, যে যেমন মানে আপনি কমিটমেন্টে থাকবেন, আপনি লয়াল থাকবেন, বাট উনি লয়াল বা কমিটমেন্ট উনি থাকবেন না, তাহলে এই জিনিসটা থেকে উনি মানে উনি বুঝতে পারছেন যে কি করেছেন। মানে আপনাকে সবসময় ফাঁসিয়ে রাখতো যে তুমি কোনো ছেলের সঙ্গে দেখা করতে পারবে না, তুমি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, এমনকি বন্ধুত্ব রাখতে পারবেন না। আপনি যখন বলতেন যে তুমি লয়াল হও বা তুমি কমিটমেন্ট কেন দিচ্ছ না, তখন বলে আমি ছেলে বা আমি আমি এরকমই, আমি এরকমই থাকবো, আমার সঙ্গে থাকবার হলে থাকো, না থাকবার হলে থেকো না। হয়তো আপনার সঙ্গে বারবার এখানে খুব বেশি খারাপ ব্যবহার করেছে এই জিনিসটা নিয়ে, যে জিনিসটা আপনাকে খুব মেন্টালি মানে ব্যালেন্স করেছে বারবার জিনিসটা। ঠিক আছে, তো এই জিনিসটা মানে এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে আমি কি করেছি, আমার মানে একটা রিয়েলাইজেশন মোডে আছে। ঠিক আছে, এখানে অ্যান্ড টক্সিক লাইফস্টাইল উনি হয়তো খুব বেশি নিজের লাইফে লিড করেছেন, ইলিউশনে ফেসেছিলেন, খুব বেশি ইলিউশনে ফেসেছিলেন, খুব বেশি রানিং আপনার থেকে রান করছিলেন। অ্যান্ড সুইট টক, আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথাগুলো উনি হয়তো মনে করেছেন। এই মুহূর্তে হতে পারে উনি যদি ম্যারিড লাইফে আছেন তো সেরকমভাবে খুশিতে নেই, যদি আপনাকে ধোকা দিয়ে ম্যারিড করেছেন, আপনাকে এতদিন মানে আপনাকে সমস্ত টাকা পয়সা এগুলো দিয়ে ম্যারিড করেছেন, তো খুশি নেই, ট্র্যাপে ফেসে আসেন মনে হচ্ছে ওনার। ওকে, অ্যান্ড ট্রু কালার, থার্ড পার্টির ট্রু কালার উনি ভালোভাবেই দেখতে পারছেন। ঠিক আছে, এবার চলুন দেখিনি আপনার জন্য কি ফিলিংস হলো। ঠিক আছে, ওনার সমস্ত কিছু দেখলাম, আজকে ডিটেলস, আজকে বলেছিলাম যে আজকে ডিটেলসে রিডিং বানাবো, তো এবারে দেখবো আপনার জন্য অ্যাকচুয়াল ফিলিংস কি। ঠিক আছে, আপনার জন্য কি ফিলিংস, ওনার কি ভাবছে আপনাকে নিয়ে, উনি কি ফিলিংস আপনাকে নিয়ে ওনার। এখানে তো অনেকে হয়তো আর পার্টনারকে রিজেক্ট করে নিয়েছেন, কারণ দেখুন সবাই কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন নেই এখানে। ঠিক আছে, এমন না যে সবাই থার্ড পার্টি সিচুয়েশনে আছেন, সবাই থার্ড পার্টি, সেটা না। কিছু জিনিস আপনাকে মানে আপনাকে যেটা করেছেন উনি ব্যাকফায়ার পেয়েছেন। এই মুহূর্তে ডটার অফ কয়েন অ্যান্ড এসছে চরখা, এই মুহূর্তে দেখুন সারেন্ডার মোডে উনিও আছেন। ঠিক আছে, উনিও বুঝতে পারছেন না এই মুহূর্তে কি করব, আপনার কাছে আসবো কি আসবো না, আসবো কি আসবো না, আসবো কি আসবো না, এরকম একটা মাইন্ডসেটের মধ্যে উনিও আছেন। তো দেখুন উনি নিজেও বুঝতে পারছেন না এই মুহূর্তে কি করা উচিত, আপনার কাছে আসা উচিত কি উচিত না, উচিত কি উচিত না। চান তো সম্পর্কটা আবার ঠিক করতে, ডটার অফ কয়েন, চান সম্পর্কটা আবার খুব ভালোভাবে, সম্পর্কটা একটা জিরো থেকে স্টার্ট। ঠিক আছে, চারকা ফলক, ইউনিভার্সকে পুরোপুরি স্যারেন্ডার উনি করে দিয়েছেন। টু অফ সোর্স, এই মুহূর্তে উনি খুব বেশি কনফিউজ, ওনার যে কর্মের জন্য ওনার এই মুহূর্তে আসা উচিত কি উচিত না আপনার কাছে যাওয়া, কারণ আপনি কি আর ওনাকে অ্যাকসেপ্ট করবেন, ওনার মনে হচ্ছে উনি মানে আপনি একদম টোটালি রিজেক্ট করে দিবেন ওনাকে, ওনার একদমই এই মুহূর্তে মানে একটা বুঝতে পারছেন না, ফিউচারটা উনি বুঝতে পারছেন না। তো সারেন্ডার মোডে তো দেখতে পাচ্ছি 9 অফ কাপ, আপনি এখনও ওনার উইস আছেন দেখতে এখানে, মানে মনে হচ্ছে যে না আমার উইস তো, আমার সমস্ত রোমান্টিক পার্টনার, আমার সমস্ত কিছু তো এই ব্যক্তিটাই, আমি একে ছেড়ে কি করে যাব। ঠিক আছে, অ্যান্ড 8 অফ কয়েন, উনি চাইছেন, দেখুন উনি চাইছেন এই সম্পর্কটা আবার, বারবার একটাই ওয়ার্ড আসছে, উনি চাইছেন এই সম্পর্কটা আবার জিরো থেকে স্টার্ট অ্যান্ড খুব বেশি মেহনত করতে, যেটা হয়ে গেছে, যে কর্মফল ভোগ করছেন না উনি কিন্তু এবারে এলে হয়তো আপনাকে যেটা আপনি চাইছেন সেটা আপনাকে দিতে পারেন, কারণ এখানে এমন জিনিস ওনার লাইফে হয়েছে, এমন কিছু জিনিস ওনার মানে এই মুহূর্তে চলছে টাওয়ার মুভমেন্ট, যেটা উনি নিজেও মানে এটাকে সামালতে পারছেন না। ওকে, তো এখানে এইসব স্টাফ আবার এখানে নতুনভাবে, নতুন প্যাশনের সঙ্গে, নতুন উচ্ছ্বাসের সঙ্গে, নতুন একটা বিগিনিং আপনার সঙ্গে করতে উনি চান। 4 অফ স্টাফ, হ্যাঁ ইয়েস, ইউনিয়নের এনার্জি আসছে আপনার সঙ্গে, খুব ভালো ইউনিয়নের এনার্জি আসছে, কারণ উনি যে অবস্থায় আছেন, একটা ভয়, বারবার একটা একই জিনিসে বারবার উনি মানে ফেস করছেন, ওনার লাইফটা পুরো অন্ধকার, নেগেটিভ, একটা পেনফুল সিচুয়েশন হয়ে গেছে, এই সিচুয়েশন থেকে উনি কী করে বার হবেন সেটা উনি বুঝতে পারছেন না। ঠিক আছে, সন অফ কাপ, আপনাকে অফার দিতে চান উনি, লাভের অফার। এবার আপনি দেখুন আপনি নেবেন কি নেবেন না সেটা আলাদা ব্যাপার, বাট উনি কিন্তু আপনাকে অফার দিতে চান, ভালো লাভের অফার দিতে চান, কারণ
এবারেও যদি আপনার মতো মানুষকে উনি চুজ না করেন, এবারেও যদি আপনাকে যদি আবার কষ্ট দেন, তো যে পরিণামটা এতদিন ধরে উনি ভোগ করেছেন নিশ্চুপভাবে, সেটা আরও হয়তো বড়োভাবে ভোগ করবেন সেটা। এবারে ওনাকে বুঝতে পারছেন, ওনাকে জাস্টিস তো দিতেই হবে, ব্যালেন্স তো করতেই হবে। আপনি যেভাবে ওনাকে সামলেছেন এর আগে, তো এইভাবে কোন মুখে আসবেন সেই হয়তো আসছেন না আপনার কাছে। বাট এইখানে মোটামুটি ধরে রাখুন, এইখানে ওনার যে মাইন্ডের মধ্যে কনফ্লিক্ট চলছে, 5 সপ্তাহের ভিতরে হয়তো উনি আপনার জন্য কোনো অ্যাকশন নেবেন। ঠিক আছে, 10 অফ কয়েন হতে পারে, আপনাকে 10 অফ কয়েনের অফারও দিতে পারে, মানে একটা হ্যাপি পিসফুল একটা এনার্জি। ঠিক আছে, 6 অফ ওয়ান্স এই জিনিসটা, এই যে আপনার সঙ্গে যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি চলছে, বা আপনার সঙ্গে যদি একটা সেপারেশন চলছে, বা যে কোনো ওনার জন্যই যে সেপারেশন বা এগুলো সব হাঁটিয়ে আপনাকে আবার জিততে চান উনি। বটম অফ দ্য ডেক দেখি কী হচ্ছে, মালিকায় সোর্স। উনি জানেন যে আপনি প্রচণ্ডভাবে রেগে আছেন, ফায়ার আছেন, আপনি কোনোভাবেই মানবেন না। আপনাদের লাইফে যদি কোর্ট কাছারি পর্যন্ত হয়ে গেছে, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই কোর্ট কাছারি বা ডিভোর্স কেস ফাইল করেছেন হয়তো। হতে পারে উনি আপনার সঙ্গে এমন ব্যবহার করেছে থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্স কিছুর জন্য, যেটা আপনি এখন ওনাকে করতে, আপনি হয়তো কিছুতেই হয়তো আপনাকে মেসেজ করছে, কল করছে, আপনি সব জায়গা থেকে হয়তো ব্লক করে রেখেছেন। এখানে হয়তো উনি এটা বলছেন আপনাকে নানানভাবে ম্যানিপুলেট করা বা আমার নানানভাবে বোঝাবার চেষ্টা করছে যে তুমি এসো, তুমি এসো, তুমি এসো। বাট আপনি হয়তো মানছেন না। এখানে একটা বাউন্ডারি তো সেট আপ করে রেখেছেন আপনি, হেলদি বাউন্ডারি, যেখানে আপনার বাউন্ডারি, আপনার সেলফ রেসপেক্ট, আপনার মধ্যে কেউ আসতে পারবেন। এখানে ম্যারিড যদি নাও হন, আপনি ম্যারিড কাপল যদি নাও হন, নর্মাল একজন সিঙ্গেলও ব্যক্তি হন, হেলদি বাউন্ডারি আপনি একটা সেট করে গেছেন। অ্যান্ড লজিক্যাল মাইন্ড সেটে আপনি ভাবছেন, সেই আর ওই ইমোশনাল দিয়ে ডুবে 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 সেই ইমোশনাল আর সেইভাবে নন। তো আপনাকে এখানে প্রপার কয়েন আসছে, এখানে মানে প্রপারলি প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাকে কিন্তু কিছু উনি দেবেন। ঠিক আছে, অ্যান্ড আপনার দেখুন, এখানে প্রপারলি দেবেন সেটা আলাদা ব্যাপার, মানে আপনার এখানে কি বলবো, আপনার সমস্ত মানে জরুরত যেগুলো হয়, সমস্ত মানে আপনাকে প্রোটেক্ট করা, আপনার সমস্ত জরুরতকে পূরণ করা, মানে আপনার হাজবেন্ড টাইপের উনি হতে চান, মানে হাজবেন্ডই বলতে গেলে, হাজবেন্ড বিয়ে করতে চান, ম্যারেজ করতে চান, ব্যালেন্স করতে চান। কারণ আর উনি এই জিনিসটা, এই দেখুন কয়েনই আসছে আজকে, মানে একটা প্র্যাকটিক্যাল লেভেলে এতদিন উনি একটা যদি কুয়াশার মধ্যে আপনাকে রেখেছিল, কনফিউজ লেভেলে একটা, মানে একদম পুরোপুরি কনফিউজ করে রেখেছিল, সেই কনফিউজ থেকে আপনাকে কিন্তু উনি উনি নিজেও বেরাচ্ছেন, অ্যান্ড আপনাকে উনি বার করবেন এখান থেকে। ঠিক আছে, অ্যান্ড আরও দেখিনি ওনার মতলবটা কি। এখানে তো দেখতে পাচ্ছি উনি এই জিনিসগুলো করতে চান আপনার জন্য, ওনার অ্যাকচুয়াল মতলব কি, কেন উনি আপনার কাছে আসতে চান আবার ফিরে ইন রিটার্ন, কেন উনি আবার আসতে চাইছেন, কেন উনি আবার রিটার্ন আসতে চাইছেন, কেন উনি আবার এত কিছু ওনার লাইফে হয়েছে, কেন উনি রিটার্ন আসতে চাইছেন আপনার কাছে, কেন উনি রিটার্ন আসতে চাইছেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকাল, এখানে ব্যালেন্স, ইউনিভার্স একটা কার্মা যেটা আছে, ইউনিভার্স অ্যান্ড ব্যালেন্স, ইউনিয়নের ওনার ইচ্ছা, মানে ইউনিয়ন ওনাকে করতেই হবে, এরকম একটা প্রায়শ্চিত্ত আছে, প্রায়শ্চিত্তের জন্য আসছে। আর 9 অফ কয়েন, উনি এই মুহূর্তে একা থাকতে পারছেন না নিজের লাইফে, সবাই ওনাকে ছেড়ে চলে গেছেন বলতে গেলে, উনি এই মুহূর্তে থাকতে পারছেন না, ওনার আপনাকে প্রয়োজনই। ঠিক আছে, সেই কারণে আসছেন। 6 অফ কাপ, প্রচণ্ডভাবে মিস করছেন আপনাকে, আপনার সঙ্গে ভালো মুহূর্তগুলো, ভালো একটা খুব সুন্দর মুহূর্ত টুহূর্ত যেগুলো কাটিয়েছিল, সফট মুহূর্ত বলুন বা রোমান্টিক মুহূর্ত বলুন, বা আপনাদের সম্পর্কটা অনেক অনেক পুরনো হলেও আপনি যে জিনিস ওনার জন্য করেছেন, যেভাবে ওনাকে পাশে রেখেছেন, যেভাবে ওনাকে গাইড করেছেন, সেই জিনিসগুলো উনি কিন্তু আবার ফিরে পেতে চান। ক্ল্যারিটি, উনি অনেক কিছু জিনিস নিজের লাইফে ক্ল্যারিটি পেয়ে গেছেন। হতে পারে আপনাকে এখানে দোষী সাব্যস্ত করা হয়েছিল থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্স কিছু বন্ধুদের কারণে বা কিছু, সেই জিনিসটা উনি বুঝতে পেরেছেন যে এখানে আপনি দোষী নন, আপনি এতটা দোষী বা আপনি কোনো কিছু এখানে করেনি, আপনার নামে মিথ্যা আরোপ করা হয়েছে, তো এই জিনিসগুলো করা হয়েছে। আর আপনাকে এখানে দেখতে পাচ্ছি মানে উনি আপনাকে সব কিছু দিতে চান যেটা আপনি ডিজার্ভ করেন। তো মতলবটা দেখুন, মতলবটা নিয়ে এই এখন যেটা আসছেন সেটা ঠিক মতলবেই আসবেন। এতদিন উনি কোনো ক্ল্যারিটি পাননি, সেই জন্য আসেননি, এখন ক্ল্যারিটি উনি পেয়েছেন, সেই জন্যই উনি আপনার কাছে আসতে চান। ওকে, তো এবারে আমি দেখবো তার কিছু মেসেজেস দেখব, মেসেজ দিতে চায়, তার ডার্ক মেসেজেস এই মুহূর্তে আপনার জন্য কি, তার ডার্ক মেসেজেস বা গভীর থট মেসেজ কি। ওনার সোল এখানে বলছে যে আপনি ডিজার্ভ অন্য, মানে ভালো বেটারকে ডিজার্ভ করেন, ওনার মতো ব্যক্তিকে আপনি ডিজার্ভ করেন না।
আপনি কি আমাকে মানে আপনি কি উনি বলছে আর কি, মানে আপনি উনাকে কি মাফ করবেন? উনি যেটা ম্যাচড আউট করে দিয়েছে, একদম খারাপ করে দিয়েছে, এই ভালোবাসাটা, আপনার ভালোবাসা ওনাকে ক্রেজি করে দিচ্ছে। উনি এক মুহূর্ত একা থাকতে চান না। আমি এখনই বললাম না, এগুলো কার্ডের মধ্যেও সেম আছে। তুমি আমাকে কেমন ভাবে দেখুন। কিছু জিনিস ওনার হয়তো রাগ হয়েছে, সেটাই বলছে। ওনার লাইফ ম্যাচ হয়ে গেছে এই মুহূর্তে। আপনি হয়তো ট্রিগার করে ফেলেছেন ওনাকে কিছু ভাবে, আপনাকে কোনোভাবেই লেট গো উনি করতে পারছে না। উনি কেন আপনাকে মুভ করতে পারেন না অন্য কারোর জন্য? আপনাকে উনি ভালোবাসতে চান। হোয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ? আমি কি অন্য তোমার মতো কাউকে ডিজার্ভ করতে পারি? আমি এখনো ডিসিশন পুরোপুরি নিতে পারিনি। পিপল ওনাকে ভালোভাবে বিহেভিয়ার করে না বা বিলিভ করেন না, এটা বলছে। উনি এই মুহূর্তে জানেন না যে উনি কোথায় ফেসে আছেন এখন। উনি এই মুহূর্তে কী করছেন, কোথায় আছেন, কিছু নিতে পারছে না। পেনফুল মেমারি কিছু আছে আপনাদের, হতে পারে সেটা উনি ফিল করছে। উনি এই মুহূর্তে এমন জায়গায় ফেসে আছেন, ঠিক করে উনি আসতেও পারবেন না আপনার কাছে। ঠিক আছে, ওনার এটাই এই মুহূর্তে আসছে। ওনার দেখে নিই আরও মেসেজেস, ওনার কী কী মেসেজ আসছে ওনার আপনার জন্য। ফরগিভনেস, উনি আপনার কাছে ক্ষমা চান। উনি আপনার কাছে ক্ষমা চান। আনস্যাটিসফাই, এই মুহূর্তে যেখানেই আছে সেখানে স্যাটিসফাই নন উনি। ইগো, উনার ইগো সব কিছু খতম করে দিয়েছে, এটা উনি বলতে চান এখানে। উনি এই মুহূর্তে হয়তো রেসপন্সিবিলিটিতে ফেসে আছেন। থার্ড পার্টি এখানে কিছু আপনাদের মধ্যে কিছু থার্ড পার্টিকে সরে আপনার কাছে উনি আসতে চান। গসিপ, পিপল, মানুষ কি বলছে ওনার সম্বন্ধে সেটা নিয়ে উনি ভয় পাচ্ছেন। উনি আপনার কাছে আসতে তো চান, বাট নিজেকে আটকাচ্ছেন। আপনার নিয়ে ড্রিম দেখছেন, রিউনিয়ন করতে চান। ব্রোকেন, এই মুহূর্তে প্রচণ্ডভাবে ব্রোকেন হার্টেড হয়ে বসে আছেন। ডেস্টিনি, আপনার সঙ্গে উনি ডেস্টিনি দেখেন। রিগ্রেট করছেন এই মুহূর্তে, টোটালি রিগ্রেট মোডে আছেন। অ্যান্ড কেমিস্ট্রি, আপনার সঙ্গে যে কেমিস্ট্রিটা সেটা কারোর সঙ্গে ছিল না বা কারোর সঙ্গে হতে পারে না। ঠিক আছে, এই জিনিসটা উনি বুঝতে পারছেন। আরও কিছু মেসেজ দেখবো, তারপর ওনার নেক্সট অ্যাকশন দেখবো। আরও কিছু মেসেজেস দেখবো, ডিপ ডাউন কি বলতে চাইছেন উনি আপনাকে। ডিপ অ্যান্ড ডিপ, এই মেসেজগুলো মানে একটা বার করলাম ডার্ক মেসেজ, তারপরে মিডল সাইডে, এবার ডিপেস্ট মেসেজ দেখবো ওনার। ডিপেস্ট মেসেজ কী আসছে ওনার। মাই ওয়ার্ল্ড, আপনি কিন্তু ওনার ওয়ার্ল্ড। আপনার সঙ্গে উনি সব কিছু মানে লাইফে করতে চান। আপনাকে মাথায় রেখে উনি বড় কোনো ডিসিশন নিতে চান। উনি আপনার সঙ্গে মানে উনি মানে আপনার সঙ্গে অ্যাকশনে আসতে চান, মানে এই যে ভাবনা চিন্তা না, অ্যাকশনে আসতে চান। এই লাভটা কোথায় আছে সেটা উনি বুঝতে পারছেন। হোল্ড মি, এই মুহূর্তে হয়তো কোনো কিছু ঠিক নেই আপনাদের মধ্যে। উনি আপনার মানে চাহিদা খুব বেশি উনার মধ্যে আপনার। আপনি আপনার লাভকে সেন্ড করুন, মানে সেটা হতে পারে ভাইব্রেশনের মাধ্যমে। মেসেজ অফ লাভ, উনি আপনাকে মেসেজ করার কথা ভাবছেন। উনি আপনাকে সবসময় এভরি ডে এভরি নাইট মিস করছেন। উনি খুব কৌতূহল আপনার লাইফে কি চলছে, আপনি কি করছেন। অ্যান্ড আপনি উনাকে ছাড়া আপনি কি করছেন এই মুহূর্তে। উনি উনার মনে হচ্ছে যে আপনাকে এখনই কল মেসেজ করি। হিলিং, উনি এই মুহূর্তে সমস্ত পাস্টের পেন থেকে হিল হচ্ছেন। তারপরে সমস্ত কিছু লেট গো করে আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করার প্রসেসিং করছেন উনি মাইন্ডের দিক থেকে। সরি, উনি আপনাকে সরি বলতে চান, কারণ উনি
উনি কি করেছেন উনি নিজেও জানেন না, সত্যি কথা বলতে। উনি আপনাকে কমফোর্ট দিতে চান, বাট উনি বারবার ভয় পেয়ে আপনার থেকে দূরে চলে যান। ঠিক আছে, কার্মিক ব্যাটেল। উনি আপনাকে পেশেন্টলি অপেক্ষা করতে বলছেন, উনার লাইফে কিছু গ্রোথ হচ্ছে অ্যান্ড কিছু কার্মিক থেকে উনি বেরাচ্ছেন। প্রমিস, আপনাকে উনি প্রমিস করতে চান। কিছু ডিপ মেসেজ দিলাম এখানে। অ্যান্ড উনার নেক্সট স্টেপ কী হবে সেটা আমরা দেখব। ওনার নেক্সট স্টেপ আপনার জন্য কী হবে, 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 নেক্সট স্টেপ আপনার জন্য কী হবে। ওকে, তো কি নাইট অফ কাপ অ্যান্ড 5 of Wands। দেখুন আপনার সঙ্গে হতে পারে সমস্ত লড়াই ঝগড়া উনি মিটিয়ে আপনাকে লাভের অফার উনি দিবেন। এটাই হচ্ছে ওনার নেক্সট অ্যাকশন বা নেক্সট স্টেপ। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।